আমার চ্যানেল ইউনিক রেসিপি বিডিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন প্রেস করুন আমার সকল ভিডিওর আপডেটস সবার প্রথমে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক রেসিপি বিডি। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকের এপিসোডে আপনাদেরকে দেখাবো চটপটি বা চাট মশলার একদম সহজ এবং পারফেক্ট রেসিপি। বাজারে এই মশলাটা পাওয়া গেলেও ঘরে তৈরি মশলার গুণাগুণ অতুলনীয়। সো আমি চেষ্টা করব আপনাদেরকে একদম পারফেক্ট রেসিপিটা দেখানোর জন্য। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করে আপডেটেড থাকবেন। তো চলুন দেখে নেই চাট মশলা বা চটপটি মশলা তৈরি করার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি। আমি এখানে নিয়েছি ধনিয়া 2 টেবিল চামচ, জিরা 2 টেবিল চামচ, মৌরি 2 টেবিল চামচ, বিট লবণ 1 চা চামচ, কালো গোলমরিচ 1/2 চা চামচ, শুকনা মরিচ 12-13টি, কালো জিরা 1/2 চা চামচ, সাদা সরিষা 1/2 চা চামচ, রাঁধুনি 1 চা চামচ, মেথি 1/2 চা চামচ, লবঙ্গ 10-12টা। প্রথমেই শুকনা মরিচগুলো একটু হালকা টেলে নিব। মরিচগুলো হালকা টালা হয়ে গেছে। এখন সবগুলো উপকরণ একসাথে করে চুলার আঁচ একদম মিডিয়াম লো আঁচে রেখে মশলাগুলো টেলে নিব। আমি এখানে লবণ ইউজ করিনি, গ্রাইন্ড করার আগে আমি লবণ দিয়ে গ্রাইন্ড করব। একটু সময় নিয়ে টালবো, অনবরত নাড়তে হবে, নইলে মশলাগুলো পুড়ে যাবে। এখানে কোনো তেল ইউজ করা যাবে না। এভাবে 8-10 মিনিট টালার পর দেখা যাবে মচমচে একটা ভাব চলে এসেছে। নাড়াচাড়ার সময় কিন্তু এটা বোঝা যায়। এরকম মচমচে ভাব চলে আসলে বুঝতে হবে মশলাটা টালা হয়ে গেছে। এখন নামিয়ে ঠান্ডা করে নিব। মশলাটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি লবণটা মিক্সড করে গ্রাইন্ড করে নিব। ঠান্ডা না করে গ্রাইন্ড করলে এর ভিতরে যে বাষ্পটা থেকে যায় তার জন্য পুরোপুরি গ্রাইন্ড হয় না। সো ভালো করে ঠান্ডা করে আমি ব্লেন্ডারের সাহায্যে গ্রাইন্ড করে নিব। এখন একটা এয়ারটাইট কন্টেনারে ভরে আপনারা প্রায় 3-4 মাসের মতো নর্মাল টেম্পারেচারে রেখেই মশলাগুলো ব্যবহার করতে পারবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।